আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যখন কারফিউ ছিল, মানে কারেন্ট ছিল না বা ইন্টারনেট ছিল না, যাই খুবই সমস্যার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তো তখনকার জীবনটা একটু অন্যরকম ছিল, তাই না? টুকিটাকি কাজকর্ম করেছি, কাজ করে অবসরে বসেও রয়েছি। আর এই ইন্টারনেট যদি না যেত তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে আমরা কতটাই ফোনের প্রতি আসক্ত, কতটা পরিবার থেকে আমরা দূরে চলে গিয়েছি। অবশ্যই এখানে এসে অনেক ভালোবাসার মানুষদের পেয়েছি, তাদেরকে খুব মিস করেছি, খুবই বুঝেছি এই বুঝি হারিয়ে ফেলেছি। যাই হোক, তো সংসারে কাজকর্ম তো পড়ে থাকবে না, সেটা তো করতে হবে। আমার এক কথায় মনে হয়েছিল আমি সেই জীবন আনন্দ দাশের রূপসী বাংলাতে ফিরে গিয়েছিলাম, যেখানে শুধু শান্তি আর শান্তি। যাই হোক, আল্লাহ জানি আমাদের সময়ের সাথে সাথে সবগুলোকে সমস্যাকে সমাধান করে দেয়, আমরা জানি আবার সে আগের দিনে ফিরে যেতে পারি। কারণ কথা তো বলা যাবে না, কথা কোথায় বলতে হবে, জিহ্বাকে সংযত রাখতে হবে, এটা তো আমরা এখন সবাই বুঝতে পারি। যাই হোক, সময়ের সাথে সাথে সেই ভাঙা হৃদয়গুলো সব কিছু মেরামত হয়ে যাবে। আল্লাহ সবাইকে ধৈর্য দিক, সবাইকে সহ্য দিক, আল্লাহ সবাইকে রহমত বর্ষণ করুক সবার উপরে। তো সেই কামনাই করবো সবসময়। আমরা মানুষের প্রতি এতটা ভালোবাসা, দেশের এই পরিস্থিতি না হলে বোঝা যেত না, একে অপরকে নিয়ে কত চিন্তা করে, তাই না? সারাক্ষণ অস্থির থাকে মনটা, কি করব কি না করব কিছুই করতে পারি না। একজন গৃহিণী ঘরে বসে থাকা ছাড়া তার কিচ্ছু করার নেই, সংসারের কাজকর্ম তো তাকে করতে হয়। তারপরে কিছুটা মন তো একটা আছে, মনের সেই বেদনা দুঃখ, সেটা কোথায় যাবে? সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। কি করব? আর আমি আমার বিছানাটা কিন্তু একদমই গুছাতে পারি না, কারণ মেয়েটা এখানেই থাকে। যেহেতু টিভি ছিল না, তো একটু ঝামেলা কম ছিল, তো আমি একটু এটাকে যেন তেন করে গুছিয়ে নিলাম। আর এই যে আমার পিনিক বাবু, সরি আপনাকে ভুল বুঝিন, এই 14 বছরে সে আমার মাথায় অনেক কাঁঠাল ভেঙেছে। বড় বড় কাঁঠাল নিয়ে আসে, নিজে তো ভাঙে না, আমাকে দিয়ে ভাঙায়। কি আর করবো, আজও তার ব্যতিক্রম না। এই যে তেল মেখে তারপরে ভাঙার প্রস্তুতি নিচ্ছি। রাতে নিয়ে আসছিল, রাতে কিছুটা ভেঙে দিয়েছিলাম, তো এখন আবার এই যে ভেঙে দিচ্ছি। খাবে আর মাঝে মাঝে নিয়ে যায় অফিসে, তো আজ নেবে কিনা আমি জানি না, আমি বক্সে করে রেখে দিচ্ছি। তো সে যা করে করবে। আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। ইদানিং দেখি সব আপুরা বলে লাইক কম আসে কমেন্টসের থেকে, আসলে আমিও দেখি। তাই হঠাৎ করে একজনের সম্বন্ধে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, কারণ অনেক সময় এই যে সমস্যা হচ্ছে না নেটে, এর কারণে হয়তো বা শো করছে না। যাক, এটা যার যার ইচ্ছা। যদি আমার ভাগ্যে ইউটিউব থেকে কিছু থাকে সেটা আমি পাবো, না হলে নাই। এজন্য আমার কোনো অত সমস্যা নেই, মাথা ব্যথা নেই। অনেক আপুরা নাকি দেখতেও পারে, বেচারি আমি এত অভিজ্ঞতা আমার নেই। তো কিছু কাজ করে নিলাম, ফাঁকে একটু আইসক্রিম বানাবো। এই কয়েকদিন অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কারেন্ট না থাকার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে। ঠিক না যদিও খাবার নষ্ট করা, তারপরে এটা না সেটা হয়েছে, সেটাই খেয়ে নিয়েছি, যেটা হয়েছে সেটাই খেয়ে নিয়েছি। তো এই যে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে গিয়েছিলাম, তাও জমেনি, তারপরে পুডিং বানিয়ে ফেললাম। তো এখানে আমি এই যে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, যে যার মনে চায় সে সেরকম দিয়ে বানিয়ে নেবে, এটা আমরা সবাই বানাতে পারি। তো বানিয়েছি যেহেতু, তাই ভিডিও করেছি এই আর কি। আমি তো যাই হোক, এটাকে আমি ভালোভাবে একটু জাল করে তো বক্সে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিব, তারপরে সংসারে কাজকর্ম করব। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সারাদিন, এটা সেটা কাজের কোনো শেষ নেই। দিন শেষে বোঝা যায় কী কাজ করে। যখন চোখ বন্ধ হয়ে আসে, একদম ক্লান্ত, ভালো লাগে না, তখন আবার এই ফোনটা হাতে নিয়ে কারো না কারো ভিডিও দেখতে হয়। কি করার, সবাই এভাবে কষ্ট করে, আমিও করছি। তাই প্লিজ যারাই ভিডিও দেখেন, একটু ভিডিওটাকে টানা হেঁচড়া না করে যতটুকু দেখেন, ন্যূনতম ওয়াচ টাইমটা যেন হয় এতটুকুই। সংসারের কাজ সেরে, ছেলে মেয়েকে সামলিয়ে, হাজব্যান্ডের কাজ করে, কথা শুনে, অনেককে অনেক কথা শুনতে হয়, তাই না? সবাই একরকম না, সব পুরুষ একরকম হয় না। তো যাই হোক, কীভাবে করি সবাই একটু এগোনোর চেষ্টা করছে, আল্লাহ যদি সহায় হন। তো এই যে এখানে কিছু সবজি বাজার ছিল, তো কারফিউ ছিল, এই জন্য বাজারে তেমন তো কিছু ছিল না। তো একটু অনেকদিন পর কচু নিয়ে আসছে, তো আমি ওটাকে পলিতেই রেখে দিয়েছি, কারণ মেয়েটা আবার ধরে ফেললে হাত চুলকাবে। তো এই যে কিছু ছোট চিংড়ি মাছ, আসলে কিন্তু আমার বেশ ভালো লাগে চিংড়ি মাছগুলো, কারণ এগুলো দিয়ে সবজি খেতে অনেক মজা। আর এই যে ছোট ছোট কয়েকটা মাছ, আমাদের ঘরে একটা মেহমান আছে না, মিনু না, ওর নাম কী জানি, সুগা নাম রাখেছে আমার মেয়ে। তো ওদের জন্য, ও তখন ছিল, তাই ওর জন্য একটু মাছ তো দরকার হয়, যেহেতু 3 বেলায় মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমি না কিছুটা ওরকম, আমারও মাছ ছাড়া একদম ভালো লাগে না ভাত খেতে। তো এই যে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, রান্না করব, করলা ভাজি করব, চাল কুমড়ো, ডিম দিয়ে, মাছ, শুধু মাছ মেয়েরা তো খাবে না, আর ওদের বাবা তেলাপিয়া মাছটা খেতে চায় না, তো আমিই খাবো। আর মাছ কাটবো, হাত কাটবে না, এটা কি হতে পারে? এই যে কেটে গিয়েছে। আসলে সাইসারা মাছ করতে অনেক কষ্ট হয়,
তো আমি এখানে সব মশলাটাকে মেখে পেঁয়াজকে আজ বাটি নিয়ে এভাবেই রেখে দিয়েছি। কী করব, হাতে যেহেতু ব্যথা, তো এভাবে করেই রান্না করি মাঝে মাঝে। আসলে নিজের সংসারে তো নিজের মন যা চায় সেরকম করে রান্না করি, সমস্যা হয় না। মেয়েরা তো ছোটো, ওদেরকে ডিম বা মাংসই ওরা বেশি পছন্দ করে। তা আমি আবার মাছ খেতেই ভালো লাগে আমার, তো এই জন্য মাছটাকেই আমি সবসময় আমার মতো করেই রান্না করি, কী করব। তারপরে এই যে অবশেষে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি, আর উপর থেকে পেঁয়াজগুলো আমি এভাবে দিয়ে দেবো। আর এভাবে দিয়ে রান্না করলে একটু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। আসলে আমি না যখন মানুষের রান্না দেখি না, ছোটোবেলায় আমার মানুষের মাছ কাটা রান্না দেখতে অনেক ভালো লাগতো। তো ওভাবে করে একদিন করে নিই, দেখি না কীরকম হয়। বিভিন্ন ভেরিয়েন্ট ট্রাই করার আমার ইচ্ছা জাগে। যাই হোক, আমি এই যে সবজিটাকে রান্না করে নিলাম। তো মাছ ভাজতে গিয়ে একটা ঘটনা, মাছটা একটু কেমন পুড়ে পুড়ে গিয়েছে না, অতটাও পুড়ে যায়নি, একটু ভাজা ভাজা করার চেষ্টা করেছে। তো বলছে মাছগুলোর এই দশা কেন? তো বলেছিলাম শোনো, তুমি এখন আমার ইউটিউবকে অপবাদ দিতে পারবে না, যেহেতু আমার এখন নেট নেই, তো আমি তো ইউটিউব চালাতে পারছি না। তাই আজকে বেঁচে গিয়েছে এই যাত্রার মতো। বলেছি তেলাপিয়া মাছের কালা ভুনা। যাই হোক, সব কিছু খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, যা রিজিকে ছিল তাই। তো এসেছি ছাদে, কিছু কাপড় ছিল, বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো ভেবেছিলাম ভেজে একাকার, তো এসে দেখি যে এক আপু উঠিয়ে রেখেছে। যাক, তার জন্য দোয়া করি, কারণ আমার অনেকগুলো কাপড় ছিল। তো এই যে নীল আকাশটা দেখে মনটা ভালো লাগছে। আর ইদানিং দেখছি আকাশের রঙটা বেশ পরিবর্তন হচ্ছে, কী জন্য আমি জানি, এটা কি আমার চোখে পড়েছে না সবার? কি সুন্দর এই পাখির জীবন, তাই না? মন চাচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে। আসলে মানুষের মনটাও বিচিত্র, তাই না? কল্পনার জগতে সে পঙ্খিরাজ ঘোড়ার মতো এখানে সেখানে যেতে পারে, আর আসলে বাস্তবে কি সেটা সম্ভব? আর এই মনটাই মানুষকে আলোর পথে নিয়ে যায়, আবার অন্ধকার গভীরে নিমজ্জিত করে, তাই না? আসলে কখন কোথায় কি বলতে হবে না বলতে হবে আমরা বুঝতে পারি না, বলে ফেলি, মানুষকে দুঃখ দিয়ে ফেলি। আসলে এটা ঠিক না। যাই হোক, ঘরে চলে আসছি, এত জ্ঞানী কথা আর নাই বা বলি। তো আমি একটা পুডিং বানিয়েছিলাম না, সেটাকে দেখি। তো কারেন্ট না থাকাতে বেশি একটা জমেনি, যতটুকু জমেছে ততটুকুই আর কি। তো এই যে কেটে নিচ্ছে আমি, মাশাল্লাহ সুন্দর হয়েছে, তাই না? নিজের জিনিস নিজেই প্রশংসা করছি, কি বলবো। তো এই আজ এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।